Tripura Info News Update. দেশের খেপি রাধাকৃষ্ণন ভাইস প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার কনভয়ের জন্য সড়ক অবরোধের জেরে উদয়পুর থেকে আগরতলায় আসা এক স্ট্রোক আক্রান্ত রোগীর গাড়ি 2 ঘণ্টারও বেশি সময় আটকে থাকার অভিযোগে ত্রিপুরা জুড়ে জনমনে তীব্র উদ্বেগ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মতে, রবিবার উপরাষ্ট্রপতির নির্ধারিত কর্মসূচির অনেক আগেই উদয়পুর থেকে আগরতলা পর্যন্ত সড়কের বড় অংশ বন্ধ করে দেওয়া হয়। এই নিষেধাজ্ঞা পরে বেশরামগঞ্জ, বিশালগড়, সরিয়ামেনেনেগার এবং হেপেনিয়া হয়ে আগরতলার আলবার্ট এক্কা পার্ক পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ সড়ক অংশে। অভিযোগ, উপরাষ্ট্রপতির কনভয়ে যাওয়ার প্রায় 2 ঘণ্টা আগে থেকেই ট্রাফিক পুলিশ যানবাহন ও পথচারীদের চলাচল বন্ধ করে দেয়। উপরাষ্ট্রপতি গোমতী জেলার আদাইপুরে অবস্থিত শ্রদ্ধেয় ত্রিপুরা সুন্দরী টেম্পলে পুজো দেওয়ার জন্য গিয়েছিলেন এবং পরে ত্রিপুরা ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। এই সময়ে সবচেয়ে উদ্বেগজনক যে ঘটনার কথা সামনে আসে তা হল এক স্ট্রোক আক্রান্ত রোগীকে চিকিৎসার জন্য গাড়িতে করে নিয়ে যাওয়ার সময়ে তাকে দীর্ঘ সময় আটকে রাখা হয় বলে অভিযোগ। জানা যায়, রোগীকে বহনকারী গাড়িটি বিশালগড়ে অন্য অনেক গাড়ির সঙ্গে থামিয়ে দেওয়া হয় এবং উপরাষ্ট্রপতির কনভয়ের জন্য জাতীয় সড়ক খালি না হওয়া পর্যন্ত সেটি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গুরুতর অসুস্থ রোগীকে নিয়ে গাড়িটি দীর্ঘ সময় সেখানেই আটকে ছিল, যা জরুরি চিকিৎসা পরিষেবা ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনমনে ক্ষোভ আরও বাড়ে। সেখানে দেখা যায়, রোগী গাড়ির ভিতরে বসে আছেন এবং বাইরে দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ রয়েছে। একই ধরনের নিষেধাজ্ঞা আগরতলা শহরেও দেখা যায় বলে অভিযোগ। যাত্রীদের দাবি, এগারতলার নর্থ গেট থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত ট্রাফিক চলাচল উপরাষ্ট্রপতির অনুষ্ঠানের প্রায় 1 ঘণ্টা আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। বাসিন্দাদের অভিযোগ, বিকল্প সড়কগুলিও নিরাপত্তা বাহিনী দ্বারা বন্ধ বা নিয়ন্ত্রিত করা হয়েছিল, যার ফলে গোবিন্দ বল্লভ প্যান্ট হসপিটাল এবং এলস হসপিটাল সহ বড় হাসপাতালগুলিতে যাওয়ার পথে অনেক মানুষের অসুবিধা হয়। অনেক পথচারীও অভিযোগ করেন যে তাদের রাস্তা পার হতে দেওয়া হয়নি এবং কিছু ক্ষেত্রে পুলিশকে অনুরোধ বা অনুনয় করতে হয়েছে পার হওয়ার জন্য। আবার যেখানে ট্রাফিক পুলিশ উপস্থিত ছিল না, সেখানে যাত্রীদের সঙ্গে ত্রিপুরা স্টেট রাইফেলস ও সিভিল পুলিশের কর্মীদের বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটে বলে জানা যায়। এই ঘটনায় বিশেষ করে রোগী বহনকারী গাড়ি আটকে রাখার অভিযোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেকেই উল্লেখ করেছেন যে ভারতের প্রচলিত ভিআইপি চলাচল সংক্রান্ত প্রোটোকল অনুযায়ী অ্যাম্বুলেন্স, রোগী বহনকারী গাড়ি এবং দমকল বাহিনীর মতো জরুরি পরিষেবাকে সবসময় অগ্রাধিকার দেওয়ার কথা। অনেক নাগরিক প্রশ্ন তুলেছেন, উপরাষ্ট্রপতির প্রকৃত যাত্রার অনেক আগেই কেন সড়ক বন্ধ করে দেওয়া হয়েছিল, বিশেষ করে যখন সরাসরি সম্প্রচারে দেখা যাচ্ছিল তিনি তখনও উদয়পুরের মন্দিরে অবস্থান করছেন, অথচ বিশালগড়সহ বিভিন্ন জায়গায় ইতিমধ্যে গাড়ি আটকে রাখা হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, যদি সত্যিই জরুরি চিকিৎসা পরিষেবার পথে বাধা সৃষ্টি হয়ে থাকে, তাহলে এটি প্রশাসনিক পদ্ধতি ও নাগরিক অধিকারের প্রশ্ন তুলতে পারে। এখন সাধারণ মানুষের মধ্যে কৌতূহল বাড়ছে যে এই বিষয়ে ত্রিপুরা হাইকোর্ট অথবা রাজ্য বা জাতীয় মানবাধিকার কমিশন বিষয়টি খতিয়ে দেখবে কিনা এবং রাজ্য প্রশাসনের কাছে ব্যাখ্যা চাইবে কিনা। এর আগেও উচ্চপদস্থ নেতাদের সফরের সময় এ ধরনের অভিযোগ উঠেছিল। বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এমএড শেহের সফরের সময় আগরতলার রাস্তায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে অ্যাম্বুলেন্স আটকে থাকার অভিযোগ সামনে এসেছিল। যদিও ভিভিআইপি সফরের ক্ষেত্রে নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবুও এই ঘটনাকে কেন্দ্র করে আবারও আলোচনা শুরু হয়েছে। নিরাপত্তা প্রোটোকল ও জরুরি পরিষেবার নিরবচ্ছিন্ন চলাচল এবং সাধারণ মানুষের অধিকারের মধ্যে সঠিক ভারসাম্য কিভাবে বজায় রাখা হবে। বিশালগড়ের এই ঘটনা এখন ত্রিপুরা জুড়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই দাবি করছেন, ভবিষ্যতে যাতে কোনো চিকিৎসা জরুরি পরিস্থিতি কখনো বাধাগ্রস্ত না হয়, সেজন্য ভিআইপি নিরাপত্তা ব্যবস্থার পুনর্বিবেচনা করা হোক। ঘটনা হয়তো স্ট্রোক করছে, ফেস স্ট্রোক। মানে কোন জায়গাতে আছে? আজকে ডাক্তার দেখানোর লেগে আমার আগরতলা নেওয়ার কথা আর কি। আচ্ছা, তো রাস্তা জামে আটকে রয়েছি, মানে যেতে আছে না, অনেক রিকোয়েস্টের পরে রিকোয়েস্টের পরে যেতে দিতে এটা কোন জায়গা? এটা হলো বিশালগড় বাইপাসের মুখটা। তাই কি পেশেন্ট? স্ট্রোকের পেশেন্ট। কি নাম তাইনের? সন্তোষ দেবনাথ। কোথেকে আইছেন? শালগড়ার থেকে উদয়পুর। মানে বিশালগড় জামে আটকে রয়েছে? কতক্ষণ ধরে আটকে রয়েছে? আটকে রয়েছি প্রায় আধা ঘন্টা। ও আচ্ছা। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.